হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সবসময় দাওয়াতের ব্লগ, বিয়ে ব্লগ এগুলা শেয়ার করি। আমার যে ডেইলি ব্লগ সেটা আপনাদের সাথে শেয়ারই করা হয়। তো যাই হোক, আজকে ভাবলাম যে না, ডেইলি ব্লগটা শেয়ার করি। আমি না আসলে সময় পাই না। আপনারা মনে করতে পারেন যে আমি কি করি। আমি আসলে এখন চাকরির জন্য ট্রাই করতেছি, আর মাঝখানে হচ্ছে আমি টিউশনি করাই কয়েকটা, এই জন্য আমি আর সময় পাই না। এদিকে আমার মাস্টার শেষ হয় না, ওইটাও করতে হবে। তো সব মিলিয়ে না দেখা যায় যে আমি যতক্ষণ টাইম পাই আমি মোবাইলে ব্লগ আপলোড করি। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আম্মা হচ্ছে ভর্তা বানাচ্ছে, সাথে ভাত রান্না করছে। তো আম্মা আবার সকালে চা খায়, আমি চা খাই না। আমি ক্যাফেইন জাতীয় কোনো কিছুই খাই না, মানে ভালো লাগে না খাইতে, এই জন্য খাই না। তো তারপরে আমি বেশিরভাগ টাইমই না সকালবেলা ভাত খেয়ে ফেলি। দেখা যায় আমাকে হয়তো ডিম ভেজে দেয়, আলু ভর্তা, ভাত রান্না করে দেয়, আর নয়তো গতকালের তরকারি থাকে। আম্মু অলওয়েজ সকালে আমার জন্য ভাত রান্না করে, তো এই জন্য আবার ভাতও খাই। আমার আম্মুর হাতের ভর্তার তো কোনো তুলনাই হয় না। আর আমার না নিজের ভর্তার থেকে আমার আম্মু যদি ভর্তা বানায় দেয় তাহলে ওইটা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। আমি দেখা যায় যে সকালে ঘুম থেকে উঠে একটু লেট করে, তো লেট করে উঠে আমি সবার আগে পানি খাই। পানি খাওয়ার পর তারপরে হচ্ছে আমি এই ভাত খাই, বা বৌয়া যেটাই রান্না করে না কেন আম্মু সেটা খাই। তো আম্মুর আবার সকালে দেখা যায় আম্মু অনেক আগে ওঠে, 8টার দিকে ঘুম থেকে ওঠে, 7টার দিকে ওঠে মাঝে মাঝে। আর যেহেতু আমার হাজবেন্ড হচ্ছে 8টায় চলে যায়, তো আমার হাজবেন্ডকে আবার আম্মু রুটি বানায় দেয়। আমি তো সকালে উঠতে পারি না। তারপর আম্মু যাই হোক রান্না বান্না করে, আমি দিকে আমার ছেলের জন্য খাবার তৈরি করে। আমার ছেলে হচ্ছে নুডলস খায়, ওকে হচ্ছে সকালবেলা নুডলসটা দেয়। তো তারপরে হচ্ছে খালা আসে 10টার দিকে। 10টা থেকে হচ্ছে খালা এসে 3 কাজ করে। মাঝে মধ্যে ধরেন আমি যদি খালাকে বলি যে একটু পেঁয়াজ টেয়াজ কেটে দিতে, যেদিন আমার বেশি প্যারা থাকে ওই দিন হচ্ছে আবার খালা পেঁয়াজ কেটে দেয়। এর পাশাপাশিও কিন্তু ঘরে অনেক কাজকর্ম থাকে যেটা আমি করি। আমি মাঝে মধ্যে রান্না করি, সবসময় করি না, কারণ আমার আম্মু রান্না করতে পছন্দ করে, এই জন্য হচ্ছে আম্মাকে রান্না করতে দেই। আর আমার আম্মু হাঁটা চলার মধ্যে থাকলে হয়তো তার মনটা ভালো লাগবে, কারণ আমার আম্মু হচ্ছে গ্রামে থাকতো, এখন গ্রাম থেকে আমার জন্য হচ্ছে চলে আসছে, এই জন্য আম্মু রান্না করে। আমি ঘরের সব কাজকর্ম করি। আমি দেখা যায় টুকিটাকি এই দিন এটা করি, ওই দিন সেটা করি, অনেক কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আর আমি অনেক মানে ঘর বাড়ি গুছাতে পছন্দ করি, আমার এটা স্বভাব। আমি সবসময় ঘর বাড়ি গুছাইতে চাই, আর রান্না বান্না বেশি করতে চাই না। তো আম্মু হচ্ছে আবার সবকিছু রান্না বান্না চড়াই দিছিল, যা যা রান্না করার দরকার। আমি সিলেক্টও করি না কি কি রান্না করব, মাঝে মাঝে বলে দিই যে আম্মু এই রান্না করে খাইতে ইচ্ছে করতেছে আমার। মাঝে মাঝে আম্মু নিজেই রান্না করে ফেলায়। তো একদিকে হচ্ছে ডাল হচ্ছে, আর একদিকে খিচুড়ি রান্না করতেছে আমার ছেলের খিচুড়ি, যেটা আমার ছেলে এখন খিচুড়ি খায়। তো ওর খিচুড়ির মধ্যে আবার আম্মু মাছ দেয়, তো ওইটা আবার আমি বেছে নিচ্ছিলাম, কারণ একটা যদি কাটা চলে যায় তাহলে তো অনেক সমস্যা, অনেক কষ্টে বাঁচতে হয়। নিজেই কাটা বেছে খেতে পারে না, ছেলের জন্য এখন কাটা বেছে সুন্দর করে দিতে হয়। মা হলে অনেক কিছুই শেখা যায়। আমি আমার লাইফে কখনো কাটালা মাছ খাই নাই, কারণ বাঁচতে পারতাম না, কিন্তু মা হইছি পর যখন থেকে আমার বাচ্চা খাওয়া শিখছে তখন থেকে আমি সবকিছু শিখে গেছি।